নমস্কার বন্ধুরা, কুসুম কুমারীর ইচ্ছেডানায় স্বাগত। এটি আমার ছাদ বাগানের অ্যালামান্ডা গাছ, হলুদ অ্যালামান্ডা, একদম কাঁচা হলুদ রঙের অ্যালামান্ডা হয়েছে, অসাধারণ দেখতে। আরও অসংখ্য কুড়ি দেখতে পাচ্ছেন আপনারা। এটি আরেকটি অ্যালামান্ডা, এটিও হলুদ রঙের হয়েছে, যদিও আমি ভেবেছিলাম এটি পার্পেল কালারের হবে। আমাকে যিনি বিক্রি করেছিলেন তিনি এটাই বলেছিলেন, এবং এই গাছটি আমি বিনামূল্যে পেয়েছিলাম। তো যাই হোক, আমার দুটি অ্যালামান্ডাই আমার হলুদ হয়েছে। আমি এখানে বলে রাখি, আমার যেমন গাছের শখ আছে তেমনি আছে আমার লেখালেখির শখ। আমি প্রতিলিপি বাংলায় একজন লেখিকা। প্রতিলিপি বাংলায় আমার নিজস্ব পেজ আছে, স্বর্ণলতা রায় কুসুম কুমারী। সেখানে আপনারা আমার পেজ খোঁজ করতে পারেন। এটি আমার মাধবীলতা গাছ, সবে ফুল ফুটতে শুরু করেছে। দুই রকমের ফুল ফুটছে, সাদা এবং লাল। আমার গাছটি একদমই সুস্থ, খুব সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাছ হয়েছে। তো যেটা আমি বলছিলাম যে আমার পেজের লিঙ্ক আপনাদের জন্য আমি নিচে দিয়ে দিয়েছি, আপনারা ওই লিঙ্কে ক্লিক করলে আমার পেজে পৌঁছে যাবেন। এটি আমার রক্তজবা ফুলের গাছ, খুব বেশি ভালো হয়নি। এটি আমার বনসাই, এর বয়স 19 বছর। দেখতে পাচ্ছেন যে কত ওর মূল হয়েছে, কাণ্ড হয়েছে। এটি আরেকটি বনসাই, এটির বয়সও প্রায় 10 থেকে 12 বছর। এই তীব্র গরমে আমার বনসাইয়ের পাতা একদমই পুড়ে গিয়েছিল, আবার নতুন করে সবুজ পাতা হয়েছে। এই আমার সিনামন, আমার সিনু, আমার পোষ্য। আমি ছাদে এলেই ও আমার সঙ্গে চলে আসে। এটি আমার স্থলপদ্ম, যদিও এই পদ্ম একদম জবা ফুলের মতো ফোটে, আমি জানি না কেন। এটি আমার একটি চাইনিজ রঙ্গন, পাতাগুলি হলুদ হয়ে গেছে, একে আমার খাদ্য দেওয়া প্রয়োজন। এটি আমার বুগেনভেলিয়া, 3-4 মাস হলো আমি এই ডালটি লাগিয়েছি, একজন কেটে ফেলে দিয়েছিল। এটি আমার করবী, এই গাছটির বয়স মাত্র 1 বছর। গত বছর বর্ষাকালে আমি এই গাছটি কিনেছিলাম। এই গাছেও খুব সুন্দর ফুল ফুটেছে এবং প্রচুর ফুল ফুটেছে, আপনারা দেখতে পাচ্ছেন। একদম লাল গোলাপি রঙের করবী। আমি বলে রাখি, আমার গাছে কোনো রকম গাছেই আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। আমার সব কিছুই আমি জৈব সার ব্যবহার করি। প্রধানত আমি সবজির খোসা পচা তরল জৈব সার ব্যবহার করি, তার সঙ্গে সর্ষে খোল পচা তরল সার ব্যবহার করি, আর কিছু জৈব পটাশ আমি কিনেছিলাম, সেগুলি ব্যবহার করি। এটি আমার জবা, এটি গোলাপি রঙের, আসলে দেখতে যদিও লাল মনে হচ্ছে, একদম হাতের তালুর মতো জবা ফুটেছে। একদিনে প্রায় 3টে থেকে 4টে জবা ফুল একসঙ্গে ফোটে। আরও আপনারা দেখতে পাবেন অসংখ্য কুড়ি আছে এই গাছে, তারা কেউ ফুটবে হয়তো 1-2 দিনের ভেতরেই এই জবা কুড়িটি ফুটবে। আমাদের আরও দুটি রেস্টুরেন্ট আছে এর সঙ্গেই, আমাদের দুটি রেস্টুরেন্ট আছে, সেটাও বলে রাখি। একটি ব্যারাকপুরে এবং একটি পলতায়। রেড চিকোরি আমাদের রেস্টুরেন্টের নাম। সেখানে গেলে আপনারা আপনাদের পছন্দের অনেক খাবার পাবেন, ইটালিয়ান, পিৎজা, পাস্তা, পকেটস, আরও অনেক বার্গার, অনেক খাবার পাবেন আপনারা। বিশেষ করে যেটা স্পেশালিটি শাওয়ারমা, আমাদের লেবানিজ ফুড, সেটাও আপনারা পাবেন। এটি আমার করবী গাছ, আগেও দেখালাম যে করবী গাছটি দেখিয়েছি, সেই করবী গাছের প্রথম দিকে যে ফুল ফুটেছিল সেই ফুল দেখাচ্ছি। অসংখ্য কুড়ি হয়েছে এবং ফুল ফুটেছে, অসংখ্য খুব বড় বড় ফুল ফুটেছিল, অসাধারণ দেখতে হয়েছিল। এই গাছেও আমি কোনো জৈব কিছুই সবই জৈব ব্যবহার করেছি, কোনো রাসায়নিক কোনো সার আমি ব্যবহার করি না। রাসায়নিক কোনো কিছুই আমি বিশেষ ব্যবহার করি না, শুধুমাত্র আমি বোরন স্প্রে করেছিলাম, যদিও সেটা আমি জৈব বোরন হিসেবেই কিনেছি, কিন্তু আমি জানি না, আমার মনে হয় ওটা রাসায়নিকই হবে, কারণ দেখে তো সেটাই মনে হচ্ছিল। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি উৎসাহ পাবো, আমি কারণ নতুন ইউটিউবে। আর আমার ইচ্ছে আছে আমার গল্পের ছোট ছোট অংশ আপনাদের পাঠ করে শোনানো, তাই আপনারা যদি আমাকে